তনু ভট্টাচার্য। নমস্কার। আপনারা আপনাদের আজ আসন গ্রহণ করুন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী মানব পালিত হচ্ছে সারা দেশ জুড়ে। শ্যামাপ্রসাদ মুখার্জি তার পাশাপাশি কাকদ্বীপ বিধানসভার বিভিন্ন জায়গায় যেভাবে পালিত হচ্ছে তার পালন হবে, কিছু ছবি আমরা তুলে ধরবো আজকের। সবাই যারা আসন গ্রহণ কর্মকর্তারা করুন আজকে পালন এবং করছেন, সাথে অর্থাৎ সাথে ভারতীয় জনতা সকল পার্টির বিভিন্ন কর্মকর্তারা গ্রামবাসীবৃন্দ, রয়েছে, তারা কিন্তু ব্যবসায়ীবৃন্দের কাছে সেইভাবেই পালন করছেন। অনুরোধ এক করছি, বর্ণাঢ্য আপনারা পরিবেশের মধ্য দিয়ে তারা আমাদের পালন করছেন। এই কারণ মঞ্চের এখানে দুর্যোগপূর্ণ উপস্থিত আকাশ হন, আপনারা সবাই আমাদের জানেন। সহযোগিতা করুন। তবে এই সকাল থেকে যেভাবে পালন করা হচ্ছে সেই ছবি কিন্তু আপনাদের সরাসরি দেখাচ্ছি। আপনাদের এই জায়গাটা কোন জায়গা? এটা হচ্ছে আমাদের রথতলা পশ্চিম 96 নম্বর বুথ। তো আজকের 125তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের, তো সারা দেশ জুড়েই তো হচ্ছে। হ্যাঁ, সারা দেশ জুড়ে জন্ম দিবস পালন করা হচ্ছে। তো সেক্ষেত্রে দুর্যোগপূর্ণ আকাশ আপনারা কখন থেকে শুরু করেছেন? আমাদের প্রস্তুতি 2 ঘন্টা আগে দিয়েই চালু হয়েছে। বৃষ্টি আসছে, বৃষ্টি যাচ্ছে, আমরা এখনই আমাদের কাজ শুরু করে দেব জন্মদিবস পালন। কারণ যেহেতু দুর্যোগপূর্ণ আকাশ, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কাকদ্বীপ বীরেন্দ্র মার্কেটে করছেন। হ্যাঁ, এখানে বিজেপির কর্মী সমর্থকরা সবাই মিলে করছে। সবাই মিলেই করছি। কি নাম আপনার? আমার নাম লালাজি গুপ্তা। তো চলুন আমরা একটু ওই যারা মাল্যদান করবেন তাদের সঙ্গে কথা হবে। আর বিশেষ করে এখানকার যারা কর্মকর্তা যারা তো রয়েছে, বিশেষ করে আপনি তো দীর্ঘদিন ধরে, আমি আপনাকে দেখেছি দীর্ঘদিন ধরে কিন্তু এই ভারতীয় জনতা পার্টির একেবারে প্রথম সারির। তো এই যে আজকের 125তম জন্মবার্ষিকী দিবস পালন করা হচ্ছে, সারা দেশ জুড়ে হচ্ছে, তবে সেক্ষেত্রে এই দুর্যোগপূর্ণ ওয়েদার রয়েছে, কারণ আকাশ কিন্তু খুব একটা ভালো নেই, সেক্ষেত্রে আপনারা এই খোলা ময়দানে করছেন। তো কখন থেকে শুরু করেছেন? মাননীয় শ্রীকৃষ্ণ সাই আজকেই হচ্ছে আজকের প্রোগ্রাম। কখন থেকে শুরু করেছেন? সকাল থেকে? হ্যাঁ, সকাল থেকে। সকাল তো থেকে। আজকের এই কাকদ্বীপ যত বিধানসভার ভারতীয় জনতা পার্টির যা কর্মী সমর্থকরা রয়েছে, তারা কি প্রত্যেকেই এখানে না বিভিন্ন জায়গায় হচ্ছে? বিভিন্ন জায়গায় হচ্ছে, ওটা বিজেপির প্রোগ্রাম, এটা হিন্দু জাগরণ মঞ্চের এটা প্রোগ্রাম। হিন্দু জাগরণ মঞ্চ program। তো এটা কখন থেকে শুরু হলো? সকাল থেকে না এখন? এখনই শুরু হবে। শুরু হয়নি এখনো? শুরু হয়নি, হবে। আপনি কি দায়িত্বে রয়েছেন? না, আমি কোনো দায়িত্বে নেই, আমি সন্ত সমাজের সঙ্গে যুক্ত আছি। কি নাম আপনার? আমার নাম, সাধু নাম হচ্ছে নর্মদা শঙ্কর, আর ডাক নাম, বাড়ির নাম শ্রীকৃষ্ণ সাই। আচ্ছা, আপনি কেন এই সাধু সঙ্গে চলে গেলেন? আপনার তো এই জীবন, হ্যাঁ, তো মানুষ অনেকটাই দেখি যে সংসারই হয়, সংসার নিয়ে জীবন নিয়ে পড়ে আছে, সংসারের জন্য দেখেছেন সবাই তো আর এইভাবে ত্যাগ করে চলে যায় না। আপনি হঠাৎ সংসার ত্যাগ করে দেখবেন কেন? অ্যাকচুয়ালি ত্যাগ করা যায় না। ত্যাগের প্র্যাকটিস করছি মাত্র। হ্যাঁ, তবে ভগবান শিবকে দেখতাম যেরকম ধ্যানস্থ হয়ে বসে আছেন। এই রহস্য খোঁজার জন্য মনের মধ্যে একটা আকুতি ছিল, বা এখনো আছে। আর সেজন্য আমি প্রায় 15 বছর ধ্যান সাধনা, যোগ সাধনা এগুলো করেছি। কিছু কি অনুভব হয়েছে, জেনেছি। হ্যাঁ, তো সেই কারণেই হঠাৎ এরকম বেশ ধরা বা এই লাইনে মানে আপনার উদ্দেশ্য হলো যে জীবের মধ্যে শিবের সেবা করবেন? জীবের মধ্যে শিবের সেবা তো থাকছে, নিজেকে খোঁজা। আমি কি, অহম ব্রহ্মাস্মি বা কি, এগুলো জানার জন্যই সাধনার পথে বা এই পথে হাঁটা। নর্মদা পরিক্রমা প্লাস ওখানে সাধন ভজন করা প্রায় 15 বছর হয়ে গেছে। আমাদের ভারতবর্ষে প্রায় 1 কোটির উপরে সাধু রয়েছে, সাধু সন্তরা রয়েছে। তো সেক্ষেত্রে 1,40,00,000 মানুষের 1 কোটি যদি সাধু সন্তরা থাকে, তারাই কিন্তু বাঁচিয়ে রেখেছে। অ্যাকচুয়ালি তারাই তো বাঁচিয়ে রেখেছে। পৃথিবীতে যত জ্ঞান এ সাধুদের থেকেই এসছে। আর ভারতবর্ষের অপর নামও জ্ঞান। মানে যারা জ্ঞান সাধনায় রত থাকে তাদেরকে ভারতীয় বলে। ভারত, ভা মানে জ্ঞান, রত মানে রত থাকা, অর্থাৎ যারা জ্ঞান সাধনায় রত থাকে তাদেরই ভারতীয় বলে। তো ভারতবর্ষের অপর নামও জ্ঞান। দারুণ। এই অভিজ্ঞতা নতুন করেই জানা গেল। অনেক সময় আমার দর্শকরা যারা দেখছে তারা তো অনেক এইসব জানতো না যে ভারতবর্ষের অপর নাম আর যে জ্ঞান অর্জন করা যায় সেটা কিন্তু আজকে জানো। যাই হোক, এবারে কিন্তু একটু অনুষ্ঠানের দিকে যাওয়া যায়, কারণ অনুষ্ঠানে সব বিশিষ্ট জনেরা রয়েছে। হিন্দু জাগরণ মঞ্চে যেহেতু সবাই রয়েছে, অনেকে, তো চলুন দেখানো যাক। 125তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী শ্রীকৃষ্ণ সাই মহাশয়। ওনাকে এসে মাল্যদান করে সংবর্ধনা দেওয়ার জন্য অনুরোধ করছি। যার সঙ্গে এত সময় কথা হলো তিনি কিন্তু এই যে আত্মাকে খুঁজে বেড়াচ্ছেন, তিনি কিন্তু দারুণ কথা বলেছেন। তো যাই হোক, আমি ছবিটা দেখাই, মাল্যদান করছেন উনি, কিন্তু হিন্দু জাগরণ মঞ্চের দায়িত্বে রয়েছে। তবে এটা একটা সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে ভারত যে জ্ঞানের জায়গা, এটা কিন্তু অনেকের
জানাই ছিল না যে ভারতবর্ষের সাধু সন্তরা যেমন রয়েছে, এখানে কিন্তু ভগবান যিনি ভারত মাতা ছবিটায় আজকের মাল্যদান করবেন, উনি কিন্তু খুঁজে বেড়াচ্ছেন যে আত্মা, অর্থাৎ আত্মার মধ্যে কি রয়েছে। ভারতের মধ্যে এই যে এত বড় কি বলতে পারি যে এত বড় জ্ঞানের সাগর, সেই সাগরের মধ্যে যে ভারতবর্ষ যে জ্ঞান দিতে পারে সবাইকে, সেটাও কিন্তু একটা বড় জায়গা। চলুন ছবিটা দেখুন। তো সরাসরি যেহেতু লাইভ দেখছেন, দর্শকরা লাইভ দেখছেন, ছবিটা দেখান। আর এখানকার যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু আয়োজন করেছে, তাদের সঙ্গে তো কথা হবে অবশ্যই। তো এটি মাল্যদান সমাজসেবী অমল সেন দাস মহাশয়, হিন্দু জাগরণ মঞ্চের বিবেকানন্দ অঞ্চলের সভাপতি, ওনাকে আসার জন্য অনুরোধ করছি। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের কৃষ্টি সৃষ্টি সংস্কৃতি, এটাই কিন্তু ধরে রেখেছে ধারাবাহিকভাবে। এখনো সেই যারা রয়েছেন, আমাদের প্রজন্ম যারা রয়েছে, এইভাবেই অনুকরণ করবে, তারা শিখবে, তারা জানবে। কারণ আগামী দিনে এমন একটা সমাজ তৈরি হবে যে সমাজে মানুষকে সেই শিক্ষাদানি দেবে। অর্থাৎ ভারত যে জ্ঞানের অধিকারী, ভারতবর্ষে যে মানুষ যারা বসবাস করে আছেন, তারা যে ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। এই ধ্বনিটা শুনতে কেমন লাগছে? এরপর না, ভারত মাতা কি, আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের খুব ভালো লাগে, কারণ আমরা এই ভারতবর্ষেই জন্মেছি। প্রতাপাদিত্য নগর মন্ডলের সভাপতি। ভারত মাতা কি, ভারত মাতা কি, মহামানব শ্যামাপ্রসাদ মুখার্জি কি, মহামানব শ্যামাপ্রসাদ মুখার্জি কি। তো ধ্বনিটাই শুনুন, আর মাল্যদান চলছে। তবে এবার জয়দেবদার কাছে যাওয়া। জয়দেবদা যেহেতু এখানে দীর্ঘদিন ধরে এই ভারতীয় জনতা পার্টির একটা সময় খুব কষ্টের সঙ্গে রাজনীতিটা করেছে, এবং সেই সময় যারা তৎকালীন সরকার ছিল খুবই অত্যাচার করেছিল। কিছু ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মহামানব শ্যামাপ্রসাদ মুখার্জি কি, মহামানব শ্যামাপ্রসাদ মুখার্জি কি। জয়দা, এরপর আপনার কাছে যাওয়া কারণ এই কারণে, উপস্থিত আছেন দীর্ঘদিন ধরে আপনি এই লড়াইয়ের সঙ্গে ছিলেন, লড়াই করেছেন, আজকে জিতেছেন। আজকের আপনার কাছে কত মানুষজন আসছে। এই যে ভগবান, আজকের ভগবানের চরণে হয়তো অনেকেই প্রণাম করছেন, ফুলদান করছেন, কিন্তু এই ত্যাগটা আপনি প্রথম জীবন থেকে না করে আজকেরও জীবন ত্যাগ করা শুরু করে দিলেন, এটা আপনাকে একটু ভাবায় না? ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমার কাছে জয় শ্রীরাম, এই একটা জয় ভগবানের শ্রীরাম। সারা পশ্চিমবাংলার মানুষ বা আমাদের সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে এই যে ভগবানের আশীর্বাদের জন্য আজকের আমরা এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি। সমস্ত সনাতন ধর্মে ও হিন্দু ধর্মের মানুষরা, কিন্তু আমরা জানি হিন্দু ধর্মের মানুষরা একচেটিয়া, আমি মনে করি সমস্ত সনাতন ধর্মের মানুষরা আজকের এক জায়গায় বিজেপিকে আশীর্বাদ করেছে, এবং সেই জন্য আজকের এত সাথী পেয়েছি, নাহলে আগে পেতাম না। 2জন 4জন আমরা নিয়ে এই সংগঠনটা 80 সাল থেকে আমি এই সংগঠনটা করে আসছি। অনেক নির্যাতন, অনেক কিছু কেস কাচারি, এবং আমার নামে এখনো 20-25টা কেস দিয়ে রেখেছে। ওইসব কেসের আমি পরোয়া করি না, কিন্তু সেখান থেকে আমি এখন পর্যন্ত রাজনৈতিক শিকারেই আমি এতটা। আজকের যে আমার ভালো লেগেছে এই ভারতবর্ষে, এবং আমি 93 সালে রাম মন্দিরে করসেবাই গিয়েও 1 মাস আমি নৈনি সেন্ট্রাল জেলও খেটেছি। সেই আশীর্বাদ এই ভারতবর্ষে ভারত মাতা কি, নিশ্চয়ই গর্ব। আমার কি, আমার যে আনন্দ এখন, যদি আমার মানে সমস্ত হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের কাছে আমার গর্ব যে এই জায়গায় আমাকে আনতে পেরেছে বলে আমি তাদের কাছে আমার আমার তাদের কাছে খুবই ধন্যবাদ জানাই। আর সমস্ত সনাতন ধর্মীদের কাছে আমি আনন্দিত, এবং সমস্ত হিন্দু বা সনাতন ধর্মের কাছে বলবো এই হিন্দু সংগঠনটা বা হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য সমস্ত হিন্দু বা সনাতন ধর্মীরা যেন একজোট হয়ে, এখন এই সময় এসেছে যেন সবাই একজোটে লড়াই করে বা একসাথে থাকতে পারে, এই আনন্দটা আমি করি। এবং যত দেবী মন্দির বা এই যে আমাদের অনেক কালী মন্দির, সূর্যনগরেও অনেক নির্যাতন হয়েছে, তার জন্য আমি খুবই
দুঃখিত এবং সনাতন ধর্মের মানুষ আজকের এইটা যে পাল্টে যেটা এবং বলছেন, মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছে যারা কালী মন্দির ভেঙেছিল এবং পিজন ভ্যানে নিয়ে গেছিল তাদের আইনি ব্যবস্থা হবে। সেটা আমরা জানিয়েছি হিন্দু সংগঠন থেকে আমরা জানিয়েছিলাম এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে তাদের যথাযথ ব্যবস্থা হবে এবং শাস্তি হবে। তদন্ত করে আইনি তদন্ত ব্যবস্থা। আইনি ব্যবস্থা। আপনার নাম? আমার নাম শ্রী জয়দেব দাস, 96 নম্বর বুথের আদিবাসী এবং হিন্দু সংগঠনের এবং হিন্দু জাগরণ মঞ্চে মানে কার্যকর্তা। হিন্দু জাগরণ মঞ্চের কার্যকর্তা জয়দেব দাস তিনি কিন্তু পরিষ্কার একটা কথা বললেন যে আমি এই ভারতবর্ষে জন্মেছি, আমার গর্ববোধ হয় যেখানে সনাতনী হিন্দুরা আজকের এই জায়গায় দাঁড়িয়ে তারা আজকে যেভাবে ভারত মাতার জয়গান করছে, আমার মনে হয় আগামী দিনে যে ভারতবর্ষ অখণ্ড যেখানে 15টি অঙ্গরাজ্য, যেখানে আমরা বলি 15টি দেশ ছিল একসময়, তারা এখন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো বিভিন্ন যেমন আপনারা যদি দেখেন বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এইভাবে অনেকগুলি দেশ কিন্তু ভারতবর্ষের সঙ্গে জড়িয়েছিলেন, তারা কিন্তু ধীরে ধীরে স্বাধীন হয়ে বেরিয়ে গেছে। তবে যাই হোক না কেন ভারতবর্ষেই থেকে গেছে। আর ভারতবর্ষের ভূমিতে জন্মগ্রহণ করে আমাদের জীবনটা কতটাই সার্থক, কারণ এই ভারতীয় সনাতনী জাগরণ মঞ্চে আমরা দেখেছি বরাবরই তাদের মুখে একটাই, তাদের যে কৃষ্টি, তাদের যে সংস্কৃতি, তাদের যে শিক্ষা, তাদেরকে আগামী দিনে পথ চলার রাস্তা দেখায়। আর আজকের আমরা যাদের মুখোমুখি হয়েছিলাম, এক আমাদের যিনি সাধু ত্যাগী, তিনি কিন্তু একটা পরিষ্কার কথা বলেছেন যে এই যে ত্যাগ কিভাবে করতে হয় আর ত্যাগ করার পেছনে আমাদের কতটা নিজেকে বাড়ি থেকে, অর্থাৎ অনেক সময় দেখবে পরিবার কিন্তু আপনাকে আটকে রাখে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের পুরাতন হিসাবে, পৌরাণিক কাহিনী হিসাবে অনেকগুলো সাবজেক্ট যে বিষয়গুলি রয়েছে সেগুলো কিন্তু অনেকেই আপনারা পড়াশোনা করেছেন, অনুভূতি করেছেন। সেক্ষেত্রে দেখবেন যেখানে আপনার বিবাহ বন্ধনে আটকে দেওয়া হয়েছে অনেককে, কিন্তু তারা সংসার ত্যাগ করে নিয়েছেন। বিবাহ বন্ধনে যেমন আটকে দিয়েছেন, যদি চৈতন্য মহাপ্রভুকে ধরেন, চৈতন্য মহাপ্রভু তো কিন্তু বিবাহ বন্ধনে আটকে ছিলেন, তিনি কিন্তু সংসার ত্যাগ করে তিনি সে ভগবানের নাম করতে করতে বেরিয়ে চলে গেছেন। যদি রামকৃষ্ণ পরমহংস দেখেন, তিনাকে বিবাহ বন্ধনে আটকে ছিলেন, মাকে অর্থাৎ স্ত্রীকে মা রূপে দেখেছেন, বিশ্ব জননী রূপে দেখেছেন। এরকম বহুত আছে, বুদ্ধদেবকে দেখেছেন, মহাবীরকে দেখেছেন, ভগবান কৃষ্ণকেও দেখেছেন। বিবাহ বন্ধে আটকে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু আটকে দিলে কি হয়? তারা কিন্তু ধীরে ধীরে এই সমাজকে অর্থাৎ ভারতবর্ষকে যে গড়ার জায়গাটা, ভারতবর্ষ যে ভারত মাতাকে যেভাবে তারা আজকের এই সমস্ত জায়গায় যেভাবে নিয়ে এসছে, আজকের আমরা কিন্তু দেখছি আমাদের পরবর্তী প্রজন্ম নিশ্চয়ই ঠিক এইভাবে শিক্ষা সংস্কৃতি গুলোকে ধারাবাহিকভাবে বয়ে নিয়ে যাবে। এটাও কিন্তু অনেক বড় পাওয়া। আমরা ভারতবর্ষে জন্মেছি, ভারত মাতা জয় হোক। আমি হয়তো আপনাদের কাছে এই সমস্ত তথ্যগুলো কেন বললাম, যে এই সনাতনী হিন্দু জাগরণ মঞ্চে অনেক সময় অনেকেই এত ব্যঙ্গ, এত বিদ্রুপ করেছে, তখন তারা কিন্তু অনেকটা পিছিয়ে ছিল। আজকে কিন্তু আর সেই দিন নেই, তারা পিছিয়ে আজকে আর নেই। তারা ধীরে ধীরে দেখুন আজকের এই যে ভারত মাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে 125তম জন্মবার্ষিকী, তারা কিন্তু একে একে আসছে আর এই জাগরণ মঞ্চে এসে তারা যে মাল্যদান করছে, এটাও কিন্তু অনেক বড় পাওয়ার। এটা কিন্তু আজকে সারা দেশ জুড়ে হচ্ছে। আর আমি যেহেতু সরাসরি লাইভটা দেখাচ্ছি, একটু লাইভটা দেখতে থাকুন, কারণ অনেকেই মাল্যদান করছেন। আর ভিডিও নিশ্চয়ই বড় করলে আপনাদের হয়তো ভালো লাগবে না, তবুও আমরা যেটুকু পারি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। এটা কাকদ্বীপ বীরেন্দ্র মার্কেট, আর এখানকার অনেকেই কর্মকর্তা তারা কিন্তু যথারীতি যেমন এসছেন, প্রত্যেকেই যে সম্মানটা দেওয়া, এটাই থেকে শেখায় আগামী দিনের প্রজন্ম তারা কিভাবে এগোবে। সবাই ভালো থাকবেন। একটু সম্মান জানাবো এখানে আমাদের একটু ছবিটা দেখেন। দেবাশিস মন্ডল শ্রীকৃষ্ণ সায়েন্স মহাশয়কে উত্তর দিয়ে সম্মান প্রদান করছে। এবার অমল সেন দাস মহাশয়কে উত্তর দিয়ে সম্মান জানাবেন জয়দেব দাস মহাশয়। তারপর কবির মন্ডল মহাশয়কে উত্তরে দিয়ে সম্মান জানাবেন রিপন দাস। তবে অনেক সময় আমরা
ভাষাগত দিক দিয়ে অনেক কিছু বলে থাকি, অনেকেই জানেন যে ভাষাগত দিক দিয়ে আমরা বলতে গিয়ে হয়তো কিছু ত্রুটি আমাদের হয়, রঞ্জিত কর, কারণ সব ভাষা উচ্চারণ করা, অর্থাৎ বাংলা ভাষা এত কঠিন ভাষা যে ভাষা উচ্চারণ করতে গেলে আমাদের অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক সমস্যাই হয়, তবু আমরা চেষ্টা করি। কারণ ভাষাগত ত্রুটি থাকলে আপনারা আপনাদের ঘরের পরিবারের ছেলে হিসাবে আমাদেরকে ক্ষমা করবেন, কারণ অনেক ক্ষেত্রে আমরা উচ্চারণের ত্রুটি করি, ভাষাগত কিছু ভুল হয়ে থাকে। তবে সেক্ষেত্রে যদি ভুল ত্রুটি থেকে থাকে আপনারা নিশ্চয়ই আমাদেরকে নিজের পরিবারের ছেলে মতন ভেবেই ক্ষমা করে দেবেন, কারণ অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আমরা দেখেছি যেখানে খবর করতে গেছি সেখানে হয়তো খুব তাড়াতাড়ি করে আমরা কথা বলে ফেলি, কিন্তু সেগুলো আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে যারা বরাবরই চোখ রাখেন না, আমরা জানি আপনারা আমাদের আজকের এত বড় জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনারা যেমন নিয়েছেন, আমরা যদি আপনাদের দাঁ দেখাতে পারতাম আপনারা দায়িত্বও নিতে পারতেন না। তাও আমরা চাই যে আগামী দিনে গ্রামীণ কৃষি শিল্প সমাচার এই পেজটিকে আপনারা যেমন ফলো করেন, লাইক করেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল গ্রামীণ কৃষি শিল্প সমাচার মিডিয়াতে আপনারা সাবস্ক্রাইব করে বেশি বেশি করে আপনার এলাকায় পৌঁছে দেবেন। আমাদের ভারতবর্ষের শিক্ষা কৃষ্টি এবং তার যে রীতিনীতি রয়েছে আগামী প্রজন্মের ভবিষ্যৎকে যেভাবে দাঁড় করাবে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ আমি এই ছবিটা আপনাদেরকে ছোট করে দেখালাম, এটা কাকদ্বীপের বিভিন্ন এলাকার যারা এসছেন তারা যে আজকে সেই সম্মান পাচ্ছেন এবং তাদের যেভাবে সম্মান দেওয়া হচ্ছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু 125তম জন্মবার্ষিকী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং যেভাবে বর্ণাঢ্য পরিবেশের মধ্যে দিয়ে করা হচ্ছে, সবাই ভালো থাকবেন। আর দেখেই বুঝতেই পারছেন আমি দেখালাম, কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। তনুময় ভট্টাচার্য আমাদের মধ্যে উপস্থিত নেই। আচ্ছা, তারপরে